এখন নাকি বাংলা বললেই আপনি নাকি হয়ে যাচ্ছেন বাংলাদেশি। হ্যাঁ, ঠিক শুনেছেন। বাংলা বললেই নাকি ভারত সরকার এখন পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, শুনতে অবাক লাগলে এটাই এখন সত্য হয়ে দাঁড়িয়েছে আজকের আমাদের এই সমাজে। তো সম্পূর্ণ ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব এবং সম্পূর্ণ ঘটনা বলিতে কি কি হয়েছে এবং কিভাবে ভারত সরকার নির্যাতন করছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে তুলে ধরব বিষয়টি কি হয়েছে এবং কাকে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং কাদের পাঠানো হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের কাছে, মানে আমার ভিডিওটিতে যারা নতুন এসেছেন বা চ্যানেলটিতে যারা নতুন এসেছেন, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। এরকম নিত্য নতুন এবং আরও সামাজিক ও মতামত নিয়ে আলোচনা খবর আমি ভবিষ্যৎকালে আনতে চলেছি, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটা শুরু করা যাক। যাদের পরিবার বহু প্রজন্ম ধরে এই ভারতে বসবাস করছেন এবং তাদের কাছে যে বৈধ ভারতীয় নথি আছে, যেমন রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, বৈদ্যুতিক বিল, মানে যেটাকে বলে থাকি আমরা ইলেকট্রিক বিল, তাছাড়া রয়েছে তাদের জমির দলিল, তাদেরকে বাংলা বলাতে তাদেরকে বাংলাদেশি বলে অভিহিত করা হচ্ছে। এটা কি ঠিক? ঠিক এমনটাই ঘটেছে কোথায়? এমনটাই ঘটেছে বীরভূমের দানিশ শেখ, যে কিনা দিল্লিতে গেছিল পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে। তাকে এবং তার পরিবার সহ বাবা মা এবং স্ত্রী সহ সবাইকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। কেন? প্রশ্ন উঠছে। এছাড়াও নাকি দিল্লির জয়হিন্দ কলোনিতে কয়েকটি বাংলাদেশি মানে পাওয়া গেছে, তার কারণে বৈদ্যুতিক লাইন এবং জলের লাইন নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। মানে কোনো বৈদ্যুতিক এবং জল সরবরাহ করা হচ্ছে না সেই পার্টিকুলার জায়গাতে। এরমভাবে যারা বাংলা বলছে তাদেরকে যে বাংলাদেশি বলে অভিহিত যে ট্যাগটি দেওয়া হচ্ছে, এটা কি ঠিক? প্রশ্ন এটা উঠছে যে হিন্দির পর ভারতবর্ষে দ্বিতীয় সবচেয়ে প্রচলিত ভাষা হলো বাংলা। 2024 রিপোর্ট অনুযায়ী 10.49 কোটি পশ্চিমবঙ্গের এখন বর্তমান জনসংখ্যা। তার মানে এরা বাংলা বলছে মানে এরাও কি বাংলাদেশি? প্রশ্ন এটাও উঠছে যেটা হাইকোর্টের বিচারপতি যিনি বাংলায় ঘোষণা করছেন, তার মানে সেও কি বাংলাদেশি? এর থেকেও বড় প্রশ্ন এটাই উঠছে যে পাকিস্তানে হিন্দি বলা হয়, তার মানে হিন্দির সাথে উর্দুর একটি মিল রয়েছে। তার মানে পাকিস্তানে যেহেতু হিন্দি বলা হচ্ছে কিছুটা হলেও, তো মানে তারা হিন্দি বোঝে এবং বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে তারা হিন্দি বোঝে, আর হিন্দি কিছু কিছু জায়গায় বলা হয় সেখানে। তার মানে ভারতে যারা হিন্দি বোঝেন তারা কি পাকিস্তানি? প্রশ্ন তো এটা উঠছে। তার মানে আমি কি বলতে চাইছি যে ভারতে যারা হিন্দি বোঝে তারা কি পাকিস্তানি? তাহলে এরকমও তো অভিহিত করা হতে পারে, এরকমও তো ট্যাগ দেওয়া যেতে পারে, এরকমও তো মানে নির্বাচন করে সবকে বলা যায় যে ইনি হচ্ছেন এই, ইনি হচ্ছেন ওই, ইনি হচ্ছেন বা এটা ওটা, এরকমভাবে কি বলা যায়? ব্যাপারটা এটাই হচ্ছে যে কিছু কিছু বাংলাদেশি ধরা পড়ছে কিছু জায়গায়, তার জন্য পুরো যে বাংলা কমিউনিটিটাকে বদনাম করা হচ্ছে। এই যে ভারত সরকারের যে গুপ্ত নোটিফিকেশান সব রাজ্যে রাজ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কি ঠিক? বাঙালির জন্য মানে বাংলার যেই বদনাম হচ্ছে, এটার ওপর আশা করি কিছু পদক্ষেপ নেওয়া উচিত, আমাদের জনগণের আওয়াজ ওঠানো উচিত এর বিরুদ্ধে। আমরা এই ভিডিওতে দেখলাম যে শুধুমাত্র বাংলা বলার জন্য বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যেটা অত্যন্ত অন্যায় এবং ভিত্তিহীন। বাংলা হলো ভারতের একটা গুরুত্বপূর্ণ ভাষা এবং এর পাশাপাশি এটি একটি অবিচ্ছেদ্য অংশ বটে। তো আপনাদেরকে এটাই রিকোয়েস্ট থাকবে, তো আসুন এই ধরনের বিভেদ সৃষ্টিকারী মনোভাবের বিরুদ্ধে আওয়াজ তোলা যাক, আমাদের দেশের ভাষাগত সম্প্রতি বজায় রাখা যাক। আশা করি ঘটনাবলীর সম্পূর্ণ তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম এবং এটাও আশা করি সম্পূর্ণ তথ্য জেনে আপনারা সবাই এর বিরুদ্ধে গর্জে উঠুন এবং আপনাদের যেটা শক্তি, যেটা আমরা বলে থাকি ইউনিটি, সেটিকে দেখান, তার সাদৃশ্য আশা করি আমরা সকলেই দেখতে পারবো। এবং শেষে এইটাই বলবো যে আপনারা যারা ভিডিওটি নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন। আশা করি দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার জন্য আমি অমিত, আপনারা দেখছেন অমিতের বার্তা, আপনাদের বার্তা।
নমস্কার।